খাই, খাওয়ার পরে তারপর হচ্ছে ডেস্টিনেশনের দিকে যাওয়া যায়। সকাল সকাল চায়ের মজাটা সেরা লাগে, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গরম লাগছে, চাটা বেশ ঠান্ডার মধ্যে গরম হলে তো ভালোই হয়। খাই তারপরে কথা হচ্ছে। মানে চাটার যেরকম টেস্ট আমাদের ওইদিককার বাংলার মতো, ওই রকমই টেস্ট, খারাপ না একেবারে। সকালবেলা চাটা দিয়ে শুরু করলাম, এবার দেখা যায় আর কি খাওয়া যায়। আছে আমার কাছে খাবার, মোটামুটি শুকনো খাবারের মধ্যে আছে, তো আরও কিছু যদি পাই এমনি খাবার সকালের টিফিন তো নিয়ে নেব। আর পাহাড়ে যেহেতু উঠবো তো সেরকম একটা কিছু খাবো না, তো একদম মানে উপরে উঠে তারপরে কিছু খাওয়া যাবে। তো চলো দেখি কত ঘন্টা লাগে, কারণ পড়াশোনাতে যখন উঠেছিলাম তখন তো 4.5 ঘন্টা লেগেছিল উঠতে। তো এবার দেখা যাক ক ঘন্টা লাগে। এই রাস্তা দিয়ে বেরোলেই এক্সিট, আর এক্সিটের বেরোলেই এখানে টোটো আছে। না আমাদের বাংলায় যেমন টোটো পাওয়া যায় এরকম এখানে কিন্তু টোটো আছে। তো চলো টোটো উঠি, তারপরে আমাদের যাওয়া যাক। গাইস, কালকে আমি রাত্রিবেলা যাইনি, সবচেয়ে বড় ভুল করে বসেছি। এখন সকালবেলা কোনো যাত্রী পাচ্ছে না দেখে বলছে একজন গেলে কেউ বলছে 80 টাকা, কেউ বলছে 100 টাকা। তো আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। আর বেশিক্ষণ লাগবেও না, 10 থেকে 15 মিনিট লাগবে সামথিং হেঁটে গেলে। তো আমি হেঁটেই যাচ্ছি। আর তার মধ্যে বিহারে আজকে ভোট, আমি জানতাম না বেসিক্যালি। তো কী করা যাবে, তাও দেখছি ঠান্ডা পরিবেশ, অসুবিধা নেই। চলো আগে ওখানে যাওয়া যাক। অবশেষে গাইস কিন্তু আমি চলে এসেছি। আর মানে এখানে সামনে দেখতে পাচ্ছ যে পুকুরটা, এই পুকুরটাতে যদি তোমরা স্নান করো চর্মরোগ থেকে অনেক যেগুলো রোগ আছে জটিল জটিল, সেই রোগগুলি বিশেষ করে চর্মরোগটা কিন্তু ঠিক হয়। আর সামনে মাঝখানে একটা মানে মন্দির টাইপকার দেখতে পাচ্ছ, আর তার ঠিক পিছনেই কিন্তু আমার মঞ্জিল এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন যাব, উঠবো। তো চলো আগে মন্দিরটা সফর করে নিই। আর আজকে কিন্তু ফাঁকা রয়েছে, কারণ যেহেতু এইখানে বিহার আজকে ভোট আছে সেজন্য। তো তো চলো আগে ওখান থেকে মন্দিরটা উঠবো, মন্দিরটায় দর্শন করব, অ্যান্ড দেন পাহাড়ে উঠবো। তো চলো, একদম কাছাকাছি আছে মনে হচ্ছে, একদম কাছে, কিন্তু বেসিক্যালি যারা উঠবে তারাই একমাত্র বুঝতে পারবে যে ওইখানটার মানে কষ্টটা কত।
তো আমি কিন্তু একবার কিন্তু কষ্টটা সহ্য করতে পেরেছি। পরেশনাথ পাহাড় তো তোমরা তো জানো কতটা হাইট, তার অর্ধেক সামথিং হবে, কারণ এখান থেকেই দেখা যাচ্ছে, আর ওটা তো দেখাও যাচ্ছিল না। তো চলো আগে মন্দির দর্শন করব। এখানে অনেকগুলোই বেসিক্যালি মানে তীর্থস্থান আছে, মন্দির। তো মন্দিরগুলো দেখবো, একবার তার ইতিহাসগুলো আস্তে আস্তে বলবো। যতটুকু জানি ততটাই তোমাদের উপর বেসিক্যালি তোমাদের বলবো, আর যেটা জানবো না সেইটার জন্য আমি আগের থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেসিক্যালি যতটা জানবো ততটাই তো বলবো। তো চলো আগে যাওয়া যাক, আর যেটুকুনি জানবো সেইটুকুনি বলবো। তো চলো। আমি এখন রয়েছি মান্দার হিল পাহাড়ের একদম দোরগোড়ায়, আর এইটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। এখানকার কতগুলো রুলস বলতে, ফটো শ্যুট করা যায় না, তো আমি যতটা পেরেছি ভিডিও সূত্রে দেখিয়ে দিই। এখানে গাইস তোমরা কিন্তু রোপওয়েতে যেতে পারবে, এই রাস্তাতে সোজা গেলে রোপওয়ে, আর এখানে অনেক মন্দিরও আছে। আর তোমরা এই দোকান থেকে বা আগে অনেকগুলো দোকান আছে, তো এইসব দোকান থেকে নিয়ে তারপরে তোমরা খাবার নিয়ে উঠতে পারো। আর ধূমপান নিষিদ্ধ কিন্তু এখানে বলাই হয়েছে। আর বেসিক্যালি যে কটা পাহাড়ে উঠলাম, মানে আই মিন পরেশনাথ পাহাড়ে উঠেছি, সেখানেও কিন্তু চেকিং হয়েছে। এখানে চেকিং হয়নি ঠিকই, কিন্তু যখন উঠেছিলাম তখন কিন্তু বলেছিল যে কোনো নেশাদ্রব্য জিনিস নিয়ে কিন্তু পাহাড়ে ওঠা যাবে না। আর বেসিক্যালি কিন্তু আমি কিন্তু পাহাড়ের রাস্তাতে কিন্তু আমি নেশাজাত দ্রব্য নিয়ে কিন্তু উপরে উঠবে না, একদম স্টিক রয়ে গেছে, কারণ নেশা করলে কিন্তু ওঠা যায় না পাহাড়ে বিশেষ করে। তো চলো, আর বেশি নোংরা করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেরকম সেরকমই জানি এই প্লেসটা থাকে, সেসব অনেক রেস্ট্রিকশন করা রয়েছে। এবার চলো পাহাড়ের দিকে যাই। অবশেষে হাফটা আসতে পেরেছি, আর হাফটা যাব। তো হাফটা আসতে 20 থেকে 20 মিনিটের মধ্যেই ঢুকে গেছি, মানে এতটাই ছোট। এবার আর হাফটা যাব। তো চলো, কিছু স্পেশাল জিনিস আমার জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা আমি নিজেও দেখবো এবং তোমাদেরও দেখাবো। আর ফাঁকা ফাঁকা সেহেতু খুব ভালো লাগছে সফরটা করতে। আর তো চলো, আর যত উপরে যাচ্ছি, যেহেতু কিছুদিন আগেই পরেশনাথ পাহাড় থেকে ঘুরে এসেছি, তো সের জন্য পায়ে প্রচণ্ড ব্যথা আছে, তো সের জন্য উঠতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট যতই হোক, আমাকে সফরের মজা তো নিতেই হবে। আর এইখানটা তোমরা
এসে বসতে পারো। বিহার সরকার থেকে বানিয়ে দেওয়া হয়েছে। যারা ঘুরতে আসবে, হয়তো দেখালো ওই নিচ থেকে আস্তে আস্তে কষ্ট হলো, তখন তোমরা এই জায়গাটা এসে বসতে পারবে, একটু বিশ্রাম নিতে পারবে, আবার ওই উপরে উঠতে পারবে। তো তার জন্য এখানে মানে জায়গা করে দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে। এদিকে একটা রাস্তা আর এইদিকে একটা রাস্তা। তো ওটা তো একদম টপ বলতে পারো, পাহাড়ের টপে। তো আগে এইখানটা দর্শন করব, তারপরে এখানে দর্শন করার পরে মহাদেবকে, তারপরে এইটা যাব। তো চলো এদিকে আগে যাওয়া যাক। এবারে দেখাতে চলেছি এখানটায় একটা মহাদেবের একটা মন্দির, আর দুটো সাধুকে দেখালাম। এই সাধু দুজন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। একটা হচ্ছে এখানে রামলালার মূর্তি একদম কোণার সাইডে, আমার যেটা মনে হলো, এবং একটা মহাদেবের একটা স্ট্যাচু আছে। এখানে প্রণাম করে নিলাম। এবার চলো বাইরে যাওয়া যায়। দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, আর কপালে দেখতে পাচ্ছ হর হর মহাদেব মহাকাল বলে টিকা বসিয়ে দিয়েছে সাধু বাবা। তো এখন উপরের দিকে যাওয়া যাবে। এখন দেখি, ওনারা বললেন তো এখান থেকে রাস্তা আছে, এখন দেখি মানে, আর রাস্তাটার অবস্থাটা দেখতেই পাচ্ছ মানে কতটা খাড়া, এবং পাহাড়ের রাস্তা তো এরকমই হবে। আমি যেতে চেয়েছিলাম ওই দিক দিয়ে, তো সাধু বাবা বললো ওই দিক দিয়ে অনেকটা ঘোরা পড়বে, এদিক দিয়েই যাওয়াটা বেটার। তো চলো দেখি কোথায় গিয়ে পৌঁছানো যায়। আর দেখতেই পাচ্ছ পাহাড় ভেঙে এখানে পড়ে গেছে, মানে কতটা বড় পাহাড়, মানে পাথরের খণ্ড এখানে পড়ে রয়েছে একটা, এবং এখান থেকে আবার পাশ দিয়ে একটা গাছও হয়ে গেছে, মানে সেগুলি কত বছরের পুরনো পাহাড় বোঝাই যাচ্ছে। চলো আসতে তোমরা দেখতেই পারলে মোটামুটি অনেকগুলোই ছোট্ট হোক বড় হোক মন্দির দেখতে পারলে। এইবারে যাব হচ্ছে এইখানে একটা তীরচিহ্ন দিয়ে লেখা রয়েছে জৈন মন্দিরের মন্দির। তো এবার সেই দিকটা দেখেই যাওয়া যাক। আর একটা মহাদেবেরও একটা স্ট্যাচু রয়েছে এবং চিহ্ন দেওয়া রয়েছে। এবার আমরা উপরের দিকে যাব, তো চলো। এইদিকে আসলাম, এখন যাব এই দিকটা, তো চলো। এটা কোন দেবতা একটুকুনি আমাকে জানিও কমেন্টে। আমি তো ঠিক, ও বিষ্ণু ভগবান, আচ্ছা বিষ্ণু দেবতা এখানটায় রয়েছে।
পাথরের মধ্যে খুব সুন্দর কারুকার্য করে কিন্তু বসানো হয়েছে, হিন্দিতে লেখা বিষ্ণু ভগবান। তো সেই জন্য আমিও সেই হিসাবেই বললাম। তো চলো। ও আরো আর এই জায়গাটায় লেখা দেখতে পাচ্ছ গাইস, রাম ভারত গুফা, রাম ভারত টানেট। মানে এই জায়গাটিতেই কিন্তু রাম আর ভরত এই জায়গাটিতেই মানে গুহাতে লুকিয়ে থাকতেন, এখানে মাঝে মধ্যে আসতেন। এবং এই যে বিষ্ণু অবতার ভগবান সব পর পর ভগবানদের ছবি দেওয়া রয়েছে এবং একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। তো চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় এই যে এরকম ইটের থাম্বা করে রাখা রয়েছে। তো আমিও এইখানটায় দিয়ে গেলাম, ইট দেখতে পাচ্ছ 3খানা ইট এইখানটায় রয়েছে। আমিও মানত করে গেলাম, যদি আমার জিনিসটা পূরণ হয় অবশ্যই আমি আবারও আসবো এই তীর্থস্থানে। আর বিশেষ করে প্রথমবারে আমার বাধা পড়ে গেল, যাই হোক জানি না কিসের জন্য বাধা পড়লো, এসে দেখলাম বন্ধ রয়েছে। তো চলো। আর এইখানটার রেজিস্ট্রেশন করা রয়েছে সকাল 8টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে, পুরো সম্পূর্ণ ফ্রিতে এন্ট্রি। আর ওই দিকটায় আমার ঠিক পিছনটায় দেখতে পাচ্ছ এই জায়গাটাতে রোপওয়ে রয়েছে। রোপওয়ে কত ভাড়া কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেব। আর বিশেষ করে এইখানে যেহেতু বিহারে আজকে ফোর্ট, সেই জন্য পুরোটাই ফাঁকা। আমি মানে কালকে যদি রাত্রেও যদি আনতে পারতাম তাহলে ওই রাতেই আমি চেষ্টা করতাম বাড়ি ফেরার। তবে যাক, মানে যেহেতু এসেছি পাহাড়ে উঠতে তো পেরেছি, দর্শন অবশ্যই একটা ভগবানের দর্শন হয়েছে, আর একটা দর্শন হবে। এরপরে আমি এই জায়গাটিতে রেখে গেলাম, এরপরে আবারও আসবো। তো চলো এবার রোপওয়ের ওই দিকটায় যাওয়া যাক, ভাড়া কত কি বৃত্তান্ত সব কিছুই জিজ্ঞেস করে তারপর দেন নিচে নামবো। আর আসতে আমার টাইম লেগেছে আধা ঘন্টা। আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু বিহারে ভোট, সেই জন্য আমি দর্শন করতে পারবো না। তো আমাকে একটি ভাই বললেন, आप पीछे से एक रास्ता है, वहाँ से चले जाओ तो मंदिर का द्वार मिलेगा तुम्हारा। मतलब এইখানটায় এই পিছন থেকে একটা রাস্তা বেরোলো, রাস্তা দিয়ে ঠিক আসলাম, আসার পরে দেখতে পেলাম মন্দির কিন্তু খোলা রয়েছে। এটিও হলো একটি জৈন ধর্মের একটা মেন মন্দির। তো অবশেষে দর্শন করতে পারলাম। আর সকাল 8টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে ঠিকই, কিন্তু
সকাল 9টার সময় কিন্তু মন্দির খোলা হয়, যেহেতু আজকে ফাঁকা তার জন্য। তো চলো দর্শনটা করে নেওয়া যাক। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আবার 2টো থেকে 5টা পর্যন্ত এই রোববার খোলা রয়েছে। আর বিভিন্ন রকমের রেজিস্ট্রেশন করা রয়েছে। আর টিকিট একজনের জন্য 70 টাকা করে নেওয়া হবে। হ্যাঁ, তোমরা যেটিকে দেখতে পাচ্ছ মন্দিরের যে রাস্তাটি, এই যে গুহা টাইপকা, এখানে কিন্তু লুকিয়ে থাকতেন রাম এবং ভরত। দুজনেই কিন্তু আটকে বসে থাকতেন এখানে লুকিয়ে। আর এই জায়গাটিতে এত শো 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 করে একটা আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি ভয়েস ওভারে তোমাদের পরে বলছি। হ্যাঁ, এইখানটায় প্রভু শ্রী রাম এবং ভরতের কিন্তু এখানেই মিলন হতেন। এবং এই জায়গাটিতে একটা খুব সুন্দরভাবে বেশ রং চং করে, খুব সুন্দর জানলা ফালনা করে, নিচে পাথর পাথর বসিয়ে এখন মানুষজনেরা এখানে বিশ্রাম নেন। আর একটা সময় ভগবানেরা এখানে থাকতেন। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। দেখো গাইস, যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর এই যে দেখতেই পাচ্ছ একটি পাহাড়কে একদিক দিয়ে দেবতারা টানছে, একদিক দিয়ে অসুরা টানছে একটি নাগমণিকে। হ্যাঁ, সেই সমুদ্র মন্থনেরই এই স্ট্যাচুটাই দেওয়া রয়েছে এইখানটায়। আর এখানে অনেকে স্নান করছে, অনেকে বোটেও চড়ছে। তো গাইস, পাহাড় থেকে নিচে নামলাম। টোটাল 1 থেকে 1.5 ঘন্টা লাগলো উপরে যেতে আর রাস্তায়। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে, আর হ্যাঁ, এর আগে যে পরের সাথে পাহাড়ে গেছিলাম, ওটা টুকটুক টুকটুক করে ভিউজ বাড়ছে। খুব ভালো লাগছে যে ভিউজ আস্তে আস্তে যাচ্ছে। আমি যেই টার্গেটটা দিয়েছিলাম সেই টার্গেটটা পূরণ হয়নি। তো এটা বেশি না, 250 ভিউজের টার্গেট দিলাম। তো প্লিজ টার্গেটটা পূরণ করে দিও। চলো এই বলে আজকের মতন টাটা বাই বাই, সি ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে, শুভজিৎ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আর চলো।